গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আমার এই প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলটা আপনারা সবাই জানেন, এটা আমার আলপনার চ্যানেল। তো এখন আমি 6 মাসের প্রেগনেন্ট, তাই এই প্রেগনেন্সির কারণে আমি কোনো আলপনার ভিডিও দিতে পারছি না। তাই আমি ভাবলাম যে আমার যে প্রেগনেন্সির যে মর্নিং টু নাইট ডেলি যে খাবার দাবারের যে রুটিনটা আছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওর প্রথমেই দেখালাম ঘড়িতে 6:15 বাজে। আমি প্রতিদিন 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করি। সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরটা ভালো থাকে আর মনটাও খুব ভালো লাগে। তো ঘুম থেকে উঠে আমি বেশি করে জল খেয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ সারা রাতে জল খাওয়া হয় না। এই প্রেগনেন্সির সময় 2.5 থেকে 3 লিটার জল অবশ্যই খাওয়া দরকার, তার বেশি জল খেলে তো খুবই ভালো। আমি যতটা পারি জল খাওয়ার চেষ্টা করি। তো প্রথমেই দেখো যে এখানে আমি চা নিয়ে চলে এসেছি আমার বর্মশাইয়ের জন্য, যেখানে 4টে বিস্কুট নিয়েছি। আমি 2টো বিস্কুট খাবো আর ও 2টো বিস্কুট খাবে। আমি চাটা খাচ্ছি না, এখন অ্যাভয়েড করছি, কিন্তু প্রেগনেন্সির আগে আমি চা খেতাম, এখন আর চাটা খাচ্ছি না। সকালবেলা আমি একদমই খালি পেটে থাকি না, 2টো বিস্কুট অন্তত খেয়ে নিই, তারপরে বাকি কাজ। শাকটাকে দেখে অনেকেই হয়তো বুঝতে পারছেন না এটা কী শাক। এটা আসলে ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাক আর কুলপি শাক একসঙ্গে ছিল, তাই আমি আলাদা আলাদা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর টাটকা টাটকা কুলপি শাক। আমার আসলে হিমোগ্লোবিনের পরিমাণ কম, মানে রক্তের পরিমাণ খুবই কম, তাই আমি একদিন ছাড়া ছাড়াই শিলে বেটে কুলপি শাকের রসটা বার করে সকালবেলা খালি পেটে খেয়ে নিই। আমরা অল্প বিস্তর সবাই জানি যে ব্রাহ্মী শাকের রস খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, তাই আমি একদিন ছাড়া ছাড়া ব্রাহ্মী শাকের রস খাই। আর এখানে একদিন ছাড়া কুলপি শাকের রস খাই, প্রতিদিন খাই না, কারণ প্রতিদিন খাওয়া একদমই ভালো নয়, শরীর গরম হয়। তাই আমি একদিন ব্রাহ্মী শাকের রস খাই আর একদিন কুলপি শাকের রস খাই। টাটকা টাটকা মাঠের শাক আপনারা বাজারেও পেয়ে যাবেন। বাজারে গিয়ে বললে কুলপি শাক বা ব্রাহ্মী শাক দুটোই পেয়ে যাবেন। প্রেগনেন্সির সময় সব মায়েরই হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। 11-র বেশি থাকলে ভালো, 7 থেকে 11-র মধ্যে থাকলে ওটা নর্মাল, মানে কম আছে, আপনাকে বাড়াতে হবে। তো 7-এর নিচে থাকলে আপনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করতে হবে, ব্লাড দিতে হবে, কারণ 7-এর কম থাকলে আপনার যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে, মাথা ঘুরতে পারে, তাই সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়া খুবই দরকার। আর কুলপি শাক আপনারা সিদ্ধ করে তার রসটাও বার করে খেয়ে নিতে পারেন, আবার তার পাতাটাও আলু সিদ্ধর সঙ্গে মাখিয়ে খেতে পারেন। তো এখন আমার ব্রেকফাস্ট করার সময় হয়ে এসেছে। আমি আজকের পাস্তা খাবো ঠিক করেছি। আমি প্রতিদিন পাস্তা খাই না, যেদিনে যেটা ইচ্ছা করে সেদিনে সেটা খাই। তো আজকে আমি পাস্তাটা খাবো ঠিক করেছি, তাই বানিয়ে নিচ্ছি। প্রথমে দেখুন, আমার পাস্তাটা খেতে খুবই ভালো লাগে, তাই প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি। তারপরে এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, সেইটাই এখানে ভেজে নিচ্ছি। প্রথমে কড়াতে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদটা দিয়ে আমি ভালো করে আলুটা প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তাতে ডিমটা দিয়ে আর পাস্তাটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি তাতে সস দিয়ে লাবিয়ে নেব। আমি এখানে যে টমেটোটা ইউজ করছি না, তার বদলে আমি টমেটোর সসটা দিচ্ছি। দেখুন, তো এরমভাবে বানিয়ে খেলে আপনাদেরও ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু আমি প্রতিদিন একই খাবার খাই না, আমি প্রতিদিন নানান খাবার খাই। তো যেদিনে যেটা ইচ্ছা করে সেদিনে সেটা বানিয়ে খান, এই সময় যেটা ইচ্ছা করবে সেটাই খাবেন। আমি একদম বাইরের খাবার খাচ্ছি না, এখন বন্ধ রেখেছি। এই সময় বাইরের খাবার খাওয়াটা উচিত নয়। আপনারাও যতটা পারবেন বাইরের খাবারটা খাওয়া অ্যাভয়েড করবেন। আমি যা খাই ঘরে বানিয়েই খাই, বাইরের খাবারটা একদমই খাচ্ছি না। তো পাস্তাটা আমার এখানে রেডি হয়ে গেছে, আর ঘড়িতে বাজে 9টা। আমি সকাল 9টার সময় ব্রেকফাস্টটা করে নিচ্ছি। দেখুন, পাস্তার ওপরে আমি শসা আর সস দিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি পাস্তাটা খেয়ে নেব। এই সময় বারে বারে খাবার খাওয়া খুবই দরকার। এই সময় একেবারে একসঙ্গে খাবার খাওয়া উচিত নয়। আমি বারে বারে খাবারটা খাই। এখন আমি পাস্তাটা 9টার সময় খেয়ে নিচ্ছি, তারপরে দেখবেন যে আমি 10:30টার সময় ডিম সিদ্ধ আর খিচুড়ি খাবো। খিচুড়িটা আসলে আমাদের ওখানে অঙ্গনওয়াড়ি স্কুলে দেওয়া হয়, তো প্রতিদিন ওখান থেকে গর্ভবতী মায়েদের জন্য ডিম সিদ্ধ দেন একটা করে। তো আমি ওই প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ খাই আর 1 বাটি খিচুড়ি খাই। পাস্তাটা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তার 10-15 মিনিট পরে আমি জলটা খেয়ে নিচ্ছি। কোনো খাবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে জল খাওয়া একদমই উচিত নয়। এখানে দেখুন, আগের দিন রাত্রে আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে নিচ্ছিলাম। আমি প্রতিদিন আগের দিন রাত্রেবেলা ছোলা, আমন্ড, বাদাম,
কাজু আর কিশমিশ ভিজিয়ে রাখি। এখানে 2টো কাজু নিয়েছি, 2টো কিশমিশ নিয়েছি আর 4টে আমন্ড বাদাম নিয়েছি। আমি 4টে খাবো না, 2টো আমন্ড বাদাম খাবো আর 2টো আমার বড়মশাই খাবেন। প্রেগনেন্সির সময় ড্রাই ফ্রুটস খাওয়া খুবই উপকার, তাই আমি প্রতিদিন ড্রাই ফ্রুটস খাই। ড্রাই ফ্রুটস খেলে কি হয়, আমাদের ওই সময় হজম শক্তি বৃদ্ধি করে এবং আমাদের ওজন শক্তিও বাড়ায় এবং আমাদের এই সময় আয়রন খাওয়া খুবই উপকার। ড্রাই ফ্রুটসের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, তাই আমি প্রতিদিনই ড্রাই ফ্রুটস খাই। এখানে দেখতে পাচ্ছেন অঙ্কুরিত ছোলা আছে। অঙ্কুরিত ছোলাটা আমি আগের দিনে করে রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম, একদিন পরে ওটাকে খাচ্ছি, তাই অঙ্কুরিত হয়ে গেছে। অঙ্কুরিত ছোলা খেলেও খুবই ভালো এই সময় স্বাস্থ্য খুব ভালো থাকে। অঙ্কুরিত ছোলার মধ্যে অনেক পুষ্টি থাকে, প্রোটিন থাকে, ফাইবার থাকে, ক্যালসিয়াম থাকে, তাই আমি প্রতিদিন অঙ্কুরিত ছোলা, বাদাম আর কাজু খাই। দেখতে পাচ্ছেন আমি আমন্ড বাদামটা এখানে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে তারপরে খাই। এখানে আমন্ড বাদাম এগুলো তো ভিজে খেতে হয়, কাঁচা খাওয়া যায় না, তাই আমি প্রতিদিন ভিজিয়ে নিই। আপনারাও এই সময় ড্রাই ফ্রুটস খেতে পারেন। ড্রাই ফ্রুটস খাওয়া খুবই উপকার। কিশমিশ খাওয়া খুবই ভালো, কারণ কিশমিশ খেলে ব্রেভির হাড়কে মজবুত রাখে। কিশমিশে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, তাই শুকনো ফল খাওয়া এই সময় খুবই উপকার। এবার দেখতে পাচ্ছেন আমার টিফিনের টাইম হয়ে গেছে। ঘড়িতে বাজে 10:30। 10:30টার সময় আমি হালকা টিফিন করি, মানে আগে তো পাস্তাটা খেয়ে নিয়েছি। এবারে আমি খাবো 1 বাটি খিচুড়ি আর ডিম সিদ্ধ। আমাদের গ্রামের দিকে কি হয়, অঙ্গনওয়াড়ি স্কুল থেকে একটা করে গোটা গোটা ডিম দেয় মায়েদের জন্য, আর এই খিচুড়ি দেয়। খিচুড়িটা আমি প্রতিদিনই খাই, কারণ খিচুড়ির মধ্যে মসুর ডাল আছে। মসুর ডাল এই সময় খাওয়া খুবই ভালো। আর একটা করে ডিম সিদ্ধ তো প্রতিদিন খাওয়া খুবই ভালো। প্রতিদিন সবাইকেই বলবো যে একটা করে ডিম সিদ্ধ অবশ্যই খাবেন। আর মসুর ডাল তো খাওয়া খুবই উপকার। এরপরে দেখুন 11:30 বেজে গেছে, এখন আমার ফল খাওয়ার টাইম হয়ে গেছে। তা আমি এই সময় প্রতিদিন মৌসুমি লেবু খাই। তো আজকের আমি মৌসুমি লেবু, তার সঙ্গে আপেল নিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে আমি ডালিম আর কলাও খাই। মৌসুমি লেবু খাওয়া এই সময় খুবই দরকার। আমি প্রতিদিন একটা করে মৌসুমি লেবু খাই, অন্য কিছু খাই না খাই, মৌসুমি লেবুটা অবশ্যই খাই। তারপরে আমার লাঞ্চ খাওয়ার টাইম হয়ে গেছে। লাঞ্চ খাই আমি প্রতিদিন 1:30টার সময়। আমি প্রতিদিন টাইম মেনটেন করে খাওয়ার চেষ্টা করি। আজকের লাঞ্চে আছে একরকম সবজি চচ্চড়ি, চিকেন আর স্যালাড নিয়ে নিয়েছি তার সঙ্গে, আর লেবু তো আছেই। প্রতিদিন এই সময় টক খাওয়া খুবই ভালো, কারণ ভাতের সঙ্গে প্রতিদিন লেবু খাবেন। আর এই সময় তো আমের সিজন, তো আমি প্রতিদিন ভাত খাওয়ার পরে এরকম আম খেয়ে নিই। আমি প্রতিদিন একই খাবার খাই না, প্রতিদিন অন্যান্য খাবার খাই, যেদিনে যেটা ভালো লাগে সেদিনে সেটা খাই। এই সময় শাক খাওয়া খুবই দরকার, আপনারা শাক খাবেন। আমি প্রতিদিনই শাকটা খাই, কিন্তু আজকের আমার শাকটা নেই। আজকের আমি যেহেতু চিকেন খাচ্ছি তাই। এরপরে আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। দুপুরের যে আমার ওষুধটা আছে ক্যালসিয়ামের, সেটা আমি খেয়ে নিচ্ছি। ক্যালসিয়ামের ট্যাবলেটটা খাওয়ার 5-10 মিনিট পরেই আমি সিরাপটা খাচ্ছি, কারণ সঙ্গে সঙ্গে একটার পর আরেকটা ওষুধ আমি খাই না, একটু রেস্ট নিয়ে তারপরে খাই। ট্যাবলেটটা খাওয়া হয়ে গেছে, এবার আমার হজমের যে সিরাপটা আছে ভিটাজাইম, সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি। নারী স্কুল থেকে মিটিংয়ে আমাদের বলেছেন যে এই সময় সাদা রঙের, হলুদ রঙের আর সবুজ রঙের খাবার খাওয়া খুবই উপকার। যেমন সাদা রঙের ডিম, ভাত, হলুদ রঙের কুমড়ো, সবুজ রঙের শাকসবজি, তাই আমি এই রকম খাবার খাওয়ারই চেষ্টা করি। এরপরে আমার ঘুমানোর টাইম হয়ে গেছে। আমি প্রতিদিন 2টো থেকে 4টে পর্যন্ত ঘুমানোর চেষ্টা করি, কারণ 4টের পরে যেহেতু আমি পড়াই, তাই এমনিতেই ডাক্তাররা বলেছেন যে দিনে 2 ঘন্টা, রাতে 8 ঘন্টা ঘুমানো অবশ্যই দরকার। এই সময় দিনে আপনি যে কোনো সময় 2 ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন, যার যেরকম টাইম হয় সেরকম ঘুমান। আমার দুপুরের টাইম হয়, তাই আমি দুপুরেই ঘুমিয়ে নিই। তারপরে আমার দেখুন ফল খাওয়ার টাইম হয়ে গেছে। আমি 4:30টার সময় এখানে ফল খেয়ে নিচ্ছি। যেমন বাড়ির গাছের পেয়ারা, প্রতিদিন যেমন সকাল টাইমে ফল খাই, তেমন বিকালেও ফল খাওয়ার চেষ্টা করি, 1-2টো ফল। আর এরপরে দেখুন আমি এখানে খেজুর খাচ্ছি। আমি প্রতিদিন ফল না খাই, খেজুরটা অবশ্যই খাই। প্রতিদিন 2টো করে খেজুর খাওয়া খুবই ভালো এই সময়। আর এখানে আমি একটু হাসছিলাম দেখুন, কারণ পেছনে আমার স্টুডেন্ট দেখছে যে আমি কি করছি এখানে, তাই আমি একটু হেসে ফেলেছিলাম। প্রতিদিনই আমার 3-4 রকম ফল খাওয়া হয়ে যায়। যেমন আমি প্রতিদিন মৌসুমি লেবু আর খেজুরটা তো অবশ্যই খাই, আর তারপরে তো ভাতের সঙ্গে আমটা আছে, আর অন্যান্য ফল তো 1-2টো অবশ্যই খাওয়া হয়।
এরপরে ইভিনিং টাইম হয়ে গেছে, ঘড়িতে বাজে 7টা। আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পরে 2টো বিস্কুট অবশ্যই খেয়ে নিই। বিস্কুট না খেলেও মাঝে মাঝে তো একটু ফুচকা খেতে ইচ্ছা করে। আমি বাইরের খাবারের মধ্যে ফুচকাটাই খাই, আর কিছু খাই না। তবে প্রতিদিন নাই, একদিন দুদিন ইচ্ছা করলে সেদিনেই খাই। তারপরে আমার ডিনার টাইম হয়ে গেছে, ঘড়িতে বাজে 9টা। আমি প্রতিদিন 9টা থেকে 10টার মধ্যে ডিনার করে নেওয়ার চেষ্টা করি। আজকে ডিনারের মধ্যে আছে রুটি আর সয়াবিনের তরকারি। প্রতিদিনই হেলদি খাবার খাওয়া খুবই উপকার। রুটি অবশ্যই খাবেন, রুটি খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। তারপরে আমি রুটিটা খেয়ে নিচ্ছি। রুটিটা খাবার পরে আমার রিয়াকশানটা দেখুন, কারণ শাশুড়ি মা রান্নাটা খুবই ভালো করেন, আর প্রতিটা রান্না শাশুড়ি মার হাতের খেতে আমার খুবই ভালো লাগে। তারপরে দেখুন ঘড়িতে 9:30 বেজে গেছে। এবার 9:30টার সময় আমি প্রতিদিন 9:30 থেকে 10টার মধ্যে আমি দুধটা খাওয়ার চেষ্টা করি, কারণ তারপরেই আমার ওষুধ আছে। তাই ডিনারটা হয়ে গেছে, এবার আমি কেশর দিয়ে দুধ খাবো। তা আমি কোন কেশরটা ইউজ করি সেটাই আমি এখানে দেখাচ্ছি। এভারেস্টের জাফরান বা কেশর, তার দামটাও আমি এখানে দেখিয়ে দিলাম। 420 গ্রামের দাম 210 টাকা। আমি 4 মাস থেকে কেশরটা খাচ্ছি, কারণ 3 মাস পর্যন্ত আমি কেশর খাইনি, তার আগে দুধটা খেতাম শুধু। 4 মাস থেকে আমি কেশর খাওয়া শুরু করেছি। 4 মাস 5 মাস 2 মাস খেয়েছি, তারপরে শেষ হয়ে গেছে, আবার নতুন একটা এনেছি। তো সেটাই কাটাটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে 1 গ্লাস দুধে 1 চিমটে বা আমার মতো 4-5টা কেশর নিয়ে দুধে দিয়ে মিশিয়ে খান, দেখবেন এই সময় ঘুমের সমস্যা দূর হবে। এই সময় আমাদের কি হয়, শরীরে অস্বস্তির কারণে ঘুমের সমস্যা দেখা দেয়। কেশর খেলে মন শান্ত করে, ঘুমটাও ভালো হয়। আমি যেই দিন থেকে কেশর খাওয়া শুরু করেছি সেই দিন থেকেই নোটিস করছি যে আমার রাতের ঘুমটা খুবই ভালো হচ্ছে। তাই আমি তারপর থেকেই কেশর খাওয়া শুরু করেছি। আর কেশর খেলে অনেকেরই ধারণা যে বেবি ফর্সা হয়, সেটা কোনো কারণ নয়। বেবি ফর্সা হয় সেটা নয়, আমি কেশরটা এমনিই খাচ্ছি। কেশরের অনেক গুণ আছে, তাই কেশরটা খাই। তাও এই সময় কেশরটা খেতে পারেন, অনেক উপকার হবে। তারপরে দেখুন আমি রাতের ওষুধটা খেয়ে নিচ্ছি। এখানে আমার রাতের ওষুধ আছে হিমোগ্লোবিনের, কারণ আমার যেহেতু রক্তের কম, তাই আমাকে হিমোগ্লোবিনের যে ট্যাবলেটটা আছে সেটা দিয়েছেন। তা আমি হিমোগ্লোবিনের ট্যাবলেটটা খাওয়ার পরেই তার কিছুক্ষণ পরে আমি যে আমার রাতের হজমের সিরাপটা আছে সেটা আমি খেয়ে নেব। আমি 10টার মধ্যেই সব খাওয়া দাওয়া কমপ্লিট করার চেষ্টা করি, কারণ এই সময় তাড়াতাড়ি ঘুমানো অবশ্যই জরুরি। আমি যতই তাড়াতাড়ি চেষ্টা করি না কেন, সেই ঘুমাতে ঘুমাতে আমার 11টা বেজে যায়। তো 11টার মধ্যেই ঘুমানো ভালো, 11টার বেশি হয়ে গেলে একদম এই সময় ঘুমানো উচিত নয়। এই সময় আপনি যতটা পারবেন সাবধানে থাকবেন, আর আমিও সাবধানে থাকার চেষ্টা করছি। আর আমার ভিডিও যদি কোনো ভুলভ্রান্তি থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা ঠিক হচ্ছে না, যেটা ঠিক মনে হয় সেটা বলবেন। আমি তাহলে সেরকমভাবে করার চেষ্টা করব, সেরকমভাবে ডায়েট মেনটেন করার চেষ্টা করব, খাওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা তো আছেন, কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাকে জানাবেন। আশা করছি আপনাদের সবাই ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি প্রেগনেন্সি আরও কিছু তথ্য জানতে চান তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি যতটা পারি সম্ভব আপনাদের জানানোর চেষ্টা করব। গুড নাইট, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।